আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, গঠনতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী। একটি রাষ্ট্র পরিচালিত হয় তার সংবিধানের ভিত্তিতে, ঠিক তদ্রূপভাবে একটি দল পরিচালিত হয় তার গঠনতন্ত্রের ভিত্তিতে। অনেকেই বলে থাকেন বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা খারাপ, তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এবং তারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। আসুন, জামাত ইসলামীর আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে মিলে কিনা, বা তারা কি সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আমরা এই গঠনতন্ত্র থেকেই তাদের আকীদার ব্যাপারে জেনে নেই। বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা, ঈমান ও আকীদা। কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান ও আকীদাই জামাত ইসলামীর অনুসারীগণ পোষণ করিয়া থাকেন, যার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর ঈমান ও আকীদা, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন। এর চাইতে স্বচ্ছ, এর চাইতে পরিষ্কার আকীদা আর কি হতে পারে? এবার আসেন এর বিস্তারিত ব্যাখ্যা। ক, এই ঈমান ও আকীদার প্রথমাংশ, অর্থাৎ আল্লাহ তাআলার একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে, আকাশমণ্ডল এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সেই সব কিছুর সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাবুদ, প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তাআলা। এই সবের কোনো এক দিক দিয়েও কেহই তার সহিত শরীক নাই। এই মৌলিক সত্য কথাটি জানিয়া ও মানিয়া লইলে নিম্নলিখিত বিষয়গুলি অনিবার্যরূপে গ্রহণ করিতে হয়। ১. মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও নিজের পৃষ্ঠপোষক, কার্য সম্পাদনকারী, প্রয়োজন পূরণকারী, বিপদ দূরকারী, ফরিয়াদ ও শ্রবণ গ্রহণকারী এবং সাহায্যদাতা ও রক্ষাকর্তা মনে করিবে না, কেননা তিনি ব্যতীত আর কাহারও নিকট কোনো ক্ষমতা নাই। ২. আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও কল্যাণকারী মনে করিবে না, কাহারও সম্পর্কে অন্তরে ভীতি অনুভব করিবে না, কাহারও উপর নির্ভর করিবে না, কাহারও প্রতি কোনো আশা পোষণ করিবে না, এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহ তাআলার অনুমোদন ব্যতীত কাহারও উপর কোনো বিপদ মুসিবত আপতিত হইতে পারে, কেননা সকল প্রকার ক্ষমতা ও ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলারই। ৩. আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও নিকট দোয়া বা প্রার্থনা করিবে না, কাহারও নিকট আশ্রয় খুঁজিবে না, কাহাকেও সাহায্যের জন্য ডাকিবে না, এবং আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় কাহাকেও এতখানি প্রভাবশালী বা শক্তিমান মনে করিবে না যে তাহার সুপারিশে আল্লাহ তাআলা ফয়সালা পরিবর্তন করিতে বাধ্য, কেননা তাহার রাজ্যে সকলেই ক্ষমতাহীন প্রজা মাত্র। ৪. আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও সম্মুখে মাথা নত করিবে না এবং কাহারও উদ্দেশ্যে মানত করিবে না, কেননা এক আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত পাইবার অধিকারী আর কেহই নাই। ৫.
আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজাধিরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না। কাহাকেও নিজস্বভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না। কেননা স্বীয় সমগ্র রাজত্বের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টিলোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহারও নাই। উপরোক্ত ঈমান ও আকীদা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো মানিয়া লওয়া আবশ্যক। ১. মানুষ স্বীয় স্বাধীন ইচ্ছা ও আজাদী কুরবানি করিবে, নফসের ইচ্ছা বাসনার দাসত্ব পরিত্যাগ করিবে এবং যে আল্লাহ তাআলাকে ইলাহ মানিয়া লইয়াছে একনিষ্ঠভাবে একমাত্র তারই বান্দা ও দাস হইয়া জীবন যাপন করিবে। ২. নিজেকে কোনো কিছুরই স্বাধীন ইচ্ছা সম্পন্ন মালিক মনে করিবে না, বরং স্বীয় জীবন, অঙ্গ প্রত্যঙ্গ, মানসিক ও দৈহিক শক্তি তথা সব কিছুকে আল্লাহ তাআলার মালিকানাধীন ও তাহার নিকট হইতে প্রাপ্ত আমানত মনে করিবে। ৩. নিজেকে আল্লাহ তাআলার নিকট দায়ী ও জবাবদিহি করিতে বাধ্য মনে করিবে। শক্তি সামর্থ্যের ব্যবহার এবং স্বীয় আচরণ ও ক্ষমতা প্রয়োগে সব সময় সত্যের প্রতি লক্ষ্য রাখিবে যে পরকালে আল্লাহ তাআলার সম্মুখে এই সব বিষয়ের হিসাব অবশ্যই দিতে হইবে। ৪. আল্লাহ তাআলার যাহা পছন্দ তাহাকেই নিজের পছন্দ এবং যাহা তাহার অপছন্দ তাহাকেই নিজের অপছন্দ রূপে গ্রহণ করিবে। ৫. আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তাহার নৈকট্য লাভকেই নিজের যাবতীয় চেষ্টা সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করিবে। ৬. স্বীয় নৈতিক চরিত্র, আচার ব্যবহার, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসাবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। এই যে আমি গঠনতন্ত্র, জামায়াত ইসলামীর গঠনতন্ত্র থেকে যে তাদের আকীদা এবং ঈমানের ধারাগুলো পড়লাম, এখানে কি আপনারা কোনো ইসলাম পরিপন্থী কোনো আকীদা পেয়েছেন বা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা পরিপন্থী এখানে কোনো আছে? নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, লাস্টের যে বিষয়টি পড়লাম, স্বীয় নৈতিক চরিত্র, আচার ব্যবহার, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসাবে মানিয়া লইবে। জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসাবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। এর চাইতে পরিশুদ্ধ বা পরিচ্ছন্ন আকীদা আর কি হতে পারে? এখন আসেন, যে অনেকেই যে সমালোচনা করে তারা সাহাবাদেরকে নাকি সত্যের মাপকাঠি মানে না বা সমালোচনা করে, এ বিষয়ে উত্তর হচ্ছে সাহাবাই কারামকে সত্যের মাপকাঠি মানা না মানা এটি একটি একাডেমিক আলোচনা। এখানে তো আকীদার কোনো বিষয় অন্তর্ভুক্ত হতে পারে না। সত্যের মাপকাঠি মানা এবং না মানা, যারা মানেন তারাও যেরকম সাহাবাই কারামকে ভালোবাসেন এবং যারা বলেন সত্যের মাপকাঠি না, তারাও সাহাবাদেরকে ভালোবেসেই একটি তারা পর্যালোচনা করে এটাকে বলেছেন। দ্বিতীয়ত, সত্যের মাপকাঠি জামায়াত ইসলামীর এটি কোনো দলীয় বক্তব্য নয়, এটি হচ্ছে আল্লামা মওদুদী রহমাতুল্লাহি আলাইহির নিজস্ব একটি ব্যাপার। এখানে জামায়াত ইসলামীর কোনো ব্যক্তিগত বা দলগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেই। অনেকেই বলে থাকেন তারা সাহাবাদের গালিগালাজ করেন, সাহাবাদের সমালোচনা করেন, সাহাবা বিদ্বেষী। আমি বাংলাদেশ জামায়াত ইসলামের একজন রুকন, অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর যে সর্বোচ্চ স্তর, সেই রুকন হিসাবে আমি কওমি মাদ্রাসা থেকে ছোটবেলায় পড়াশোনা করেছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। সেখান থেকে তাইসির থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত আমি এখানেই পড়াশোনা করেছি এবং ইফতা করেছি কওমি মাদ্রাসা থেকে।
আমি একজন কওমি মাদ্রাসার আলেম হয়ে বাংলাদেশ জামাত ইসলামী যদি সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, সাহাবাই কারামদেরকে গালিগালাজ করবে, আমি কি তাদের দলে অন্তর্ভুক্ত হতাম? কখনোই নয়। তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করে এটি একটি একাডেমিক আলোচনা। একটা মাসআলার ক্ষেত্রে তো অনেক ইমামদের অনেক মতামত রয়েছে, সেখানে আপনি একটা মতামতকে প্রাধান্য দেওয়ার কারণে অপর মতামতগুলোকে বাতিল মনে করবেন বা তাদেরকে আপনি ইসলামের বিদ্বেষী মনে করবেন বা সাহাবী বিদ্বেষী মনে করবেন, এটা তো কখনো হওয়া উচিত নয়। মাওলানা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি যেই ব্যাপারগুলোর সাথে আমাদের বাংলাদেশের বিশেষ করে কওমি আলেম উলামাদের মতবিরোধ রয়েছে, এটা শুধুমাত্র তার নিজস্ব ব্যক্তিগত মতামতের সাথে মতবিরোধ। এখানে বাংলাদেশ জামাত ইসলামের দলগতভাবে কোনো মতবিরোধ আমি দেখতে পাচ্ছি না। একটা মওদুদীর মতামতকে আপনারা অনেক সময় কি করেন, জামাত ইসলামের কর্মীদের উপর চাপিয়ে দেন। আসলে এটা অত্যন্ত একটি ঘৃণিত কাজ বলেই আমি মনে করি। একজন ব্যক্তি মওদুদীর ভুল থাকতে পারে। মাওলানা মওদুদীর অনেক আলোচনাকে আমরা নিজেরাও গ্রহণ করি না। বাংলাদেশ জামাত ইসলামী কশ্চিন কালো বলে না বাংলাদেশ জামাত ইসলামের অনুসারীগণ শুধুমাত্র মাওলানা মওদুদীর অনুসরণ করে, কখনোই আমরা এই কথা বলি না। এখানে স্পষ্ট বলা হয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে নির্দেশনা রয়েছে, নির্দেশিত পথ, সে পথই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন। এখানে মওদুদীর মতামত, মওদুদীর ইসলাম, এটা বলে কোনো কথা নেই। আসলে এই সমস্ত কথাবার্তা যারা বলেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা আমার উস্তাদ তুল্য, বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করেছি, আমার উস্তাদ এবং ছাত্র ভাই ও বন্ধুগণ যারা রয়েছেন, আপনাদেরকে আমি এই গঠনতন্ত্র বইটি পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। গঠনতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী, এটি সরাসরি পড়তে পারেন। আমার সাথে যারা রিলেটিভ রয়েছেন, তারা যদি আমার কাছে চান, আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিতে পারবো। আর না হয় আপনি নিজে গুগলে সার্চ করে এই বইটি সংগ্রহ করে তাদের আকীদা, তাদের গঠনতন্ত্র, তাদের কর্মপদ্ধতি আপনি এগুলো নিজে দেখে নেবেন এবং পাড়া প্রতিবেশী কি বলে না বলে, অপরে কি বলে না বলে, সেগুলোর প্রতি মনোযোগ না দিয়ে আপনি নিজে জেনে তারপরে আপনি একটা মন্তব্য করবেন। এবার আসেন বাংলাদেশ জামাত ইসলামীর যে মেম্বার বা সদস্য, এই সদস্য হতে গেলে কি কি শর্ত প্রয়োজন? বলেন যে আকীদা খারাপ, দেখেন একজন যদি সদস্য হতে হয়, রুকন হতে হয়, তাদের কত কষ্ট এবং কি কঠিন শর্ত দেখেন। আমি পড়ছি রুকন বা সদস্য হওয়ার শর্তাবলী। বাংলাদেশের যে কোনো সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন ও প্রাপ্তবয়স্ক নরনারী এই জামাতের রুকন হইতে পারিবেন যদি তিনি 6টা শর্ত মানিয়া চলেন। নাম্বার 1, ব্যক্তিগত জীবনে ফরজ ও ওয়াজিব সমূহ আদায় করেন এবং কবিরা গুনাহ হইতে বিরত থাকেন। এখানে আমি বাংলাদেশ জামাত ইসলামীর একজন মেম্বার বা সদস্য হতে গেলে কি কি শর্ত, সেগুলো পরে শোনাচ্ছি। আপনি এগুলো শুনে নিজে মন্তব্য করবেন, নিজে অনুধাবন করবেন, এগুলো কি জামাত ইসলামের শর্ত নাকি একজন মুসলিম হিসাবে আপনার আমার ইসলামের শর্ত, আপনি পরে এটা মিলিয়ে নেবেন। 1, ব্যক্তিগত জীবনে ফরজ ও ওয়াজিব সমূহ আদায় করবেন এবং কবিরা গুনাহ হইতে বিরত থাকবেন। 2, উপার্জনের এমন কোনো পন্থা অবলম্বন না করেন যাহা আল্লাহ তাআলার নাফরমানির পর্যায়ে পড়ে। নাম্বার 3, হারাম পথে অর্জিত কিংবা হকদারের হক নষ্ট করা কোন সম্পদ বা সম্পত্তি তাহার দখলে থাকিলে তাহা পরিত্যাগ করেন এবং হকদারের হক ফেরত দেন। নাম্বার 4, মৌলিক মানবীয় যোগ্যতা অর্জনের বিচারে আশাব্যঞ্জক অবস্থানে রয়েছেন। 5, এমন কোন পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক না রাখেন যাহার মূলনীতি, উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের ঈমান ও আকীদা এবং বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী। 6, জামায়াতের সাংগঠনিক দায়িত্বশীলগণের দৃষ্টিতে সদস্য অর্থাৎ রুকন হওয়ার যোগ্য বিবেচিত হইবেন। রুকন হওয়ার জন্য যে 6টি শর্ত আমি আপনাদেরকে শোনাইলাম, এগুলো কি একজন মুসলিমের জন্য ইসলামের আলোকে কর্তব্য নয়? অবশ্যই কর্তব্য।
এতগুলো শর্ত মেনে যারা জামাত ইসলামী করেন এবং ইসলামের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা চেষ্টা করেন, তাদেরকে অহেতুক বিভিন্ন রকমের অপবাদ দিয়ে, তকমা দিয়ে, আসলে আমি মনে করি এটা তাদের উপর অত্যন্ত একটি জুলুম। আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে জানুন, বুঝুন, এরপরে দেখুন তাদের কোনো কাজ যদি আপনার দৃষ্টিতে ইসলামের বিপরীত মনে হয় তাদেরকে ধরিয়ে দিন, সমালোচনা, গঠনমূলক সমালোচনা করুন, আমরা আপনাদেরকে স্যালুট করব। শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে, অহংকারী হয়ে, মানুষকে ভালো কাজ থেকে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে এই সমস্ত অহেতুক সমালোচনা থেকে নিজে দূরে থাকুন এবং নিজে কবিরা গুনাহ থেকে বিরত থাকুন। আমি আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।